স্যার আমরা তো জানি। তো সেই তুলনায় বাংলাদেশে তো তোমরা জান্নাতে আছো। যাই হোক, এখন ইসকন যে হত্যাযজ্ঞ করলো এবং সরকার পক্ষীয় আইনজীবীকে হত্যা করার অর্থ হলো একটা কোর্ট কাছারি হলো 18 কোটি মানুষের যত সেনা শক্তি, যত বিজিবি শক্তি, যত র্যাব পুলিশি শক্তি, যত বিমান কামান অস্ত্র শক্তি, সমস্ত শক্তির কেন্দ্র হলো কোর্ট কাছারি। সেখানে একজন আইনজীবীকে হত্যা করার অর্থ হলো গোটা বাংলাদেশকে, বাংলাদেশের গোটা জনগোষ্ঠীকে, বাংলাদেশের গোটা সরকারকে উপেক্ষা করা, অপদস্থ করা এবং সরকার জনগণ বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। তো এটা কতটা মারাত্মক অপরাধ। এখানে যদিও হত্যাযজ্ঞের শিকার হয়েছেন একজন, কিন্তু এখানে গোটা জাতির জীবন বিপন্ন হয়েছে। অতএব সরকারের কাছে আমাদের আকুল আবেদন, কঠিন ভাবে নির্ভীক চিত্তে আপনারা এদের বিচার করুন। জনগণ আইন হাতে তুলবে না, আমাদের বাংলাদেশের জনগণ শান্ত। তারা সরি হুজুর, দেরি করলে জনগণের কি আইন হাতে তুলে নিতে হবে, কিছু করার নাই। আচ্ছা, আমি আবার আসছি পরে। আমার কথাটা একটু বলে দেখেন। লাস্টটা, আরে আল্লাহ আল্লাহ, তাকান যে মানে শুয়ে ঘুমায় আছে ভাইটা। বন্ধুরা, আপনারা আলহামদুলিল্লাহ আমার ছোট্ট চ্যানেলে সখানিক লোক আসছেন ভাই। কিন্তু কাছে করজোরে আবদার, আমরা দাঙ্গা ফেসাদ চাই না, আমরা দাঙ্গা ফেসাদ চাই না। আমরা চাই শান্তি, সম্প্রীতি, বন্ধন। এবং আপনি দেখবেন আমাদের এই বাংলাদেশে হাসিনা তো যদিও একটু গণহারে হিন্দুদেরকে প্রত্যেকটা প্রশাসনে, প্রত্যেকটা ইতে, এই যে চঞ্চল চৌধুরীর চেষ্ট বাঙালি মাদার বোর্ড একটা, লাশের সামনে আর বেশি বাজেভাবে বললাম না, ওটা আজ পর্যন্ত ক্ষমা চায়নি। ওটাকে উঠেছে এই হাসিনার লীগ, এরকম আছে পীযূষ বন্দ্যোপাধ্যায়, এই বড় বড় মাথা দিয়ে শুরু করেন। ওরা যদি আরেকটা মুসলমানের গায়ে সুপার কথা বড় বড় টার্গেট করেন, আমি গায়ে বলে দিলাম, আমরা গ্রেফতার করলে করুক, বাধ্য হবে আইন হাতে তুলে। এই বড় বড় মাথাগুলোর আগে সরান, তারপর ঘুষ হবে, তারপর ইন্ডিয়া ঘুষ হবে। ইন্ডিয়া আমাদের লুম্বাডা শিল্পে, আমি গায়ে বলে দিলাম লুম্বাডা শিল্পে। আমি অনেকেই, আমি মানুষের অ্যানালিসিসের প্রেক্ষিতে কথা বলি, আপনারা একদম ভয় পাবেন না। আর মুসলমান সংখ্যায় জিতে না কখনো। ওরা এখন হিন্দু মুসলিমের দাঙ্গা যখন লাগাই দিছে, মজার বিষয় আমি খ্রিস্টান ভাইদের বলবো, ওরা ওদের ওদের আপনারও প্রতি ওদের চুলকানি আছে খ্রিস্টান। আপনাদের অনেক টাকার শক্তি, পুরো ইউরোপ আপনাদের হাতে। আপনারা আপিল করেন যে ইসকন আমাদেরকেও সমস্যা করতেছে, মুসলমানদেরকেও সমস্যা করছে, প্রয়োজনে ইউরোপ আমেরিকার থেকে আসবে যুদ্ধ, দেখি ইন্ডিয়া কিভাবে ঠেকায়। ইন্ডিয়া মায়ানমারের কিছু জানতা সত্যি এই তো, আর চীনের কিছু এই ঘোড়ার আন্ডালে এত লাফায়। আর আর্মি অ্যানালিসিসরা বলছে, রিটায়ার্ড অফিসাররা বলছে, এই এই ইসকন লীগ বা এই ভারত যদি যুদ্ধ ঘোষণা করে, ওই ওপেন চ্যালেঞ্জ, আমি তো কিছুই না, আমি বলবো যারা একজন ভালো সেলিব্রিটি আছেন, চ্যালেঞ্জ করেন যে তোদের যুদ্ধের ঘোষণা দেওয়া হলো, তোদের সিগন্যাল দেওয়া হলো, তোর আরেকটা মুসলমান ইন্ডিয়া কিংবা বাংলাদেশে মারবি, দেখ তোদের কি করা হয়, সাহস করেন। পারেন না তো ইসরায়েলে যাতে পাশের এই হিন্দুটারই করেন, ইসরায়েল ঠান্ডা হয়ে যাবে। আমি বললাম আপনি এই ইন্ডিয়াটা ঠান্ডা করেন, ইসরায়েলও ঠান্ডা হয়ে যাবে। কারণ ওরা ওদের মদত দেয়, অস্ত্র দিয়ে দিয়ে ওরা মদত দেয়। এই ইন্ডিয়া আমাদের পাশে এখনো কিছু গরু খাওয়া মুসলমান ইন্ডিয়ান পণ্যই করে, ইসরায়েলি পণ্যই করে, ওরা আবার টুপিও মাথায় দেয়। আমি অন্য ডিরে বাদ দিই, যারা ধর্মকর্ম করে না, যদি ধর্মকর্ম করে দাওয়াত তাবলিগ করে, এই যে বিভিন্ন ইসলামী দল করে বেড়ায়, বড় বান্ডারিয়া দল করে বেড়ায়, ওরা কোকা তোলাই করে, ওরা ইন্ডিয়ান পণ্য নেন মাত্রয় করার দেয়। আর শিল্পী সংস্কৃতি সমাজ তো আছেই। ওই উদিচি মুদিচি সায়ানট মায়ানট একবার করছিল না, উড়িয়ে ধরেন, ওদিকে হুঁশিয়ারে দেন, ওদেরকে চিঠি পাঠান দরকার বাইন চোদ্দগুলার কাছে। একটা খারাপ করে শহীদের সামনে মুখ খারাপ করতে চাই না। ও তারপর ওদের হুঁশিয়ার, তারপর দেখি ইন্ডিয়া কোন লম্বাড়া ছিলে, ওদের ওদের তো জানা আছে আমাদের, ওরা সব কিছুটা ফিল্ম মনে করে না, ফিল্ম এটা ফিল্ম, ওদের ফিল্ম শিখাবো, ওদের 15 নম্বর রিলে ফিল্ম করে ফিল্ম শেষ করে দেবো ওদেরকে, ফাজিলের বাচ্চাগুলো। আর আমার ভাইদের যারাই আসছেন মাসাল্লাহ, 100 জন লোক আমার চ্যানেলে। ফার্স্ট আমি ভাই বলবো, ভাই যে দলের মতো হন, যেই দলের মতন হন, যারা কি বলবো, আমি আসলে আমি লীগের প্রতি আমি একদমই আনতে পারি, এটা আমার একটা মানে বিল্ট ইন হয়ে গেছে আমার হার্ট। লীগের প্রতি সমর্থক হোক, শিল্পী হোক, বড় অলি আল্লাহ হোক, বুজুর্গ হোক, আমি আসি না। আমার তাদের প্রতি ভক্তি কেন জানি আসে না, এটা আমার ব্যক্তিগত। আপনাদের ভক্তি আসলে থাকেন, ওদের বুঝান, ওদের দিয়ে ওদের বুঝান, নাহলে দুর্গতি আছে, ওদের দুর্গতি আছে। এই যে মানুষটা, তার তার ছোট্ট একটা সন্তান আছে, কি সুন্দর, আমি একটা শেয়ার করছি, আমি দেখাবো। আর দ্বিতীয়ত হলো যে একটা বাচ্চা একটা গর্ভে আছে, বাচ্চাটা দেখে যেতে পারে বাবা, মানে জন্ম হবে তার ইশারা।
তো বন্ধুরা, আমরা তো অনেক কিছু দেখি। হ্যাঁ, অবশ্যই যারা আমরা মা বোনেরা আছি, শান্তিপ্রিয় আছি, আপনারা অনলাইনে যুদ্ধ শুরু করেন। ইসকন নিষিদ্ধ, ইসকন লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগকে মুরতাদ ঘোষণা করুক। 6 জন আওয়ামী লীগের গ্রেফতার করাইছে, ওদের ফায়ার কি বলে ফায়ার স্কোয়াডে ওদেরকে ফায়ার করে গুলি মারা হোক, ওদের শিক্ষা দেখ। তারপর দেখি ইন্ডিয়া কোন লুম্বাড়া ছেড়ে দেখুন। আর আমি আর্মি রিটায়ার্ড, আপনারা দেন ধন্যবাদ, আমাদেরকে প্রশিক্ষণ দেন, আমাদের যুদ্ধ করতে হবে। বেশি তিরিবির করে সেভেন সিস্টার যা আছে সব ডিনে নেব। গুজরাট আমাদের সাথে আইলে হবে, আর পাকিস্তান তো আছেই। বহুত চেতনা মারা খাইছে, বহুত খাইছে 20টা বছর, 2টা যুগ। চাকরি বাকরি যাইতাম, স্কুলে শিক্ষকতা করতে একটু টুপি পরে যাইতাম, জঙ্গি বলে পাখন শিক্ষকরাই করতো, মানুষের কথা বাদ দিই। ওরা এমন ভাবে যাকে জায়গাটা তো এত টাকা খাওয়াইছে, হাসিনার বাচ্চা হাসিনা, ও এতদিন বাইচা থাকে কেমনে? ইন্ডিয়া কি মুসলমান নাই? ইন্ডিয়া কি কেউ নাই? ওইখানে ওরা শ্বাস করে দেন, ওইখানে জানতা পুরা দেন হাসিনা গিমারে। ফাজিলের বাচ্চা মহিলা, ওর কুফকুরানি কমে না। ফাজিল জায়গায় জায়গায় ওই মারায় বেডি ধর্ম তাহাজ্জুদি মারায়, ওদের একটা গ্রুপ রেখে গেছে মহিলাদের মধ্যে, এই ঢুকে আমার ঘরে এডি নামে গেছে। আমি কত ভাইত্য গেছে। আচ্ছা দেখেন কি এটা, তো বলবো ভাইরা, আপনারা যারা শান্তিপ্রিয় বা আমার মতো একটু বন্দিশালায় আছেন, তাদেরকে বলবো যে অনলাইনে যুদ্ধ প্রতিটা মুহূর্ত ওরা যেন আমাদের পোস্ট দেখতে দেখবেন। ওরা একটা বাপের বেটা যদি সাহস থাকে, ইসকন এবং লীগ একটা পোস্ট কর, আর আমাদের বিএনপি হোক আর যাই হোক, তোদের বলি আমার নিজের প্রিয় দল মির্জা ফখরুল, তবা ক্যাটারে বিএনপি থাকেন, বিএনপি ছাড়া যান আপনার ঠাকুর গায়ে ওবায়দুল কাদের লগে গলা মিটায় থাকেন। আপনার অনেক ভদ্রলোক, অনেকে বলছে ভাবছিলাম, আপনি হলেন বিএনপির একটা গোদের ফোড়া। এই জন্য তো কই আমার বন্ধু বসেরা সহযোগিতা করে না কেন? বুঝা ফেলাইছি পলিটিক্স অনেকের ভিতরে বিড়াল আছে, দরকার নেই। আল্লাহর কাছে চাই, বা আমি একজন সাধারণ ইলেকশন অন্য বাইরের জন্য বিজয় করে তাদেরকে পরামর্শ দিই, আপনারা অনলাইনে স্লোগান তুলুন। যারা আছেন আপনারা অনলাইনে স্লোগান তুলুন, লীগ মুরতাদ, লীগ ইসকন নিষিদ্ধ, মুরতাদ লীগ ইসকন নিষিদ্ধ। আর আমি আপনাকে কি বলে দেখি, কোন ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে মনে করব সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে তারা ধ্বংস করতে চায়। আজ শাহজালালের এই পুণ্যভূমি বাংলাদেশ, যে দেশের প্রায় 90 জন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে, যে দেশে প্রতিদিন সকাল সন্ধ্যায় 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে, 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে এবং সূর্য অস্তমিত হয়, সেই দেশে আজকে ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র একটি জঙ্গি গোষ্ঠী, সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী, তারা ধর্মপ্রাণ মুসলমানদের কলিজার টুকরা সন্তানদেরকে হরে কৃষ্ণ হরে রাম বলে তাদের সেই মন্দিরের প্রসাদ ভক্ষণ, সেই মন্দিরের প্রসাদ খাওয়ায়, আর তাদেরকে হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দিতে তাদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে বাধ্য করে। শুধু এখানেই কেন্দ্র নয়, এটা কোনো গোপনে সংগোপনে অথবা নীরবে নিবৃতে আড়ালে আবদারে নয়, সেই কর্মসূচির ভিডিও ধারণ করে সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচার মাধ্যমে প্রচার করে প্রায় 15 কোটি মুসলমানদের বুকের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়। উনি বড় সেলিব্রিটি, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আমাদের এক ছোট ভাই আছে, যার নানু মারা গেল, যে নারায়ণগঞ্জে গেছে, বা তার বাবা মারা গেল, ও খেলাফত মজলিসেরই খুব বাবলা ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ। যাই হোক, তো এই খেলাফত মজলিস একটা বাংলাদেশের একটা ইসলামী দল, যারা আসলে মাশাআল্লাহ এখন পর্যন্ত কোনো তাদের উঠে নেই, এরা একদম নিষ্কণ্টক ইসলামী দল। যদিও অনেক ইসলামী আন্দোলনকে ব্যক্তিগতভাবে করি, বা জামায়াত ইসলামীও অনেক ভালো, কিন্তু এরা কোনো কিছু লীগ মিগ এটির প্রশ্রয় দেয় না, এদের একটা ভালো গুণ। যদি দলটা অতটা বড় না, তো মামুনুল হকের অনেক ইয়ে আছে, যাতে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। তোর পাউলের বাচ্চা এসএসসি করতে, আর আওয়ামী লীগকে মুরতাদ ঘোষণা করা হোক সাথে, কারণ দুইটারে একসাথে না দিলে ওইটা আবার পরেই করো, দুইটারে একসাথে করা হোক ইসলাম লীগ। ওরা তওবা একটা যদি মুসলমানের মতো চলতে পারে দেশে চলবে না, ইন্ডিয়া চলে যায়, তোদের তো ভিসা ফ্রি, তোরা ইন্ডিয়া চলে যা।
এনে থাকিস না, তোদের কিন্তু তোর আমাদের যে ছাত্র আন্দোলনে যে আমি তোরে গেছি হাত পা ভাঙা ছোট পিকেটাররা তোদের মানে ইটা তোদের মারবে বলে দিলাম।